আটখোরার ঘরে আটখোরা তুই এখানে আসছিস কি কারণে? বাপ মার অনেক কথা শুনছিলি, আমার না ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিছিলি। দেখ আজকে আমি বিয়ে করে আমার বাচ্চা পেটে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারো না। তোমার রেখে কি করুম? দুইয়া গেলাস হলে পানি খামু? হ্যাঁ এই ভাইয়া তুই অসভ্য বেয়াদব। বাবা মারতেছেন কেন? চুপ, একেবারে চটকে দাঁত সব ফেলাই দেবো। ডাক্তার কি বলছে শুনবা? সমস্যাটা আমার, তোমার না। আর আমি কখনো বাচ্চার মা হতে পারবো না। আটকুরা তুই মুখটা দেখাও কিভাবে? লজ্জা করে না? লজ্জা শরম কিচ্ছু নাই, সব ধুইয়া গুলায় খায় ফেলাইছো মুখে। তো বিয়ে হয়ে গেছে, কতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলা না। না তোমরা দেখলা, না আমাদেরকে দেখ। এগুলো কি বলতেছেন আপনি? ডিভোর্স করাবেন মানে? বিয়ে হয়েছে কি ডিভোর্স দেওয়ার জন্য? ডিভোর্সের লেটার আছে আর কাবিনের চেক আছে, ওরা কই উঠায় নিতে। আর এই অপয়টারে যেন আমি আর না দেখি বাসায় এসে, বুঝছো? আর এই অলক্ষিনী যেন আমার বাসের বাড়ার দূর বাড়া। ঘরের ভিতরে যদি একটা নাতে বুদ্ধি না থাকে তাহলে কি সংসারটা ভালো লাগে? কও একটা নাতে বুদ্ধি থাকলে হাসি খুশি লাগে। ঘরের ভিতরে শয়তানি করে, ফাইজলামি করে, সারাদিন হাঁটা চলা করে, কত একটা ভালো লাগতো কও। আরে কালকে ওই যে রাস্তা যেতেছি না, আমার ওই যে মতি মিয়া ডাক দিয়া কয়, কি ব্যাপার ফজল ভাই, খবর কি? আমাকে ভাই ভালো। কয় মিয়া পোলা বিয়া করাইলেন, নাতি নাতকে মুখ দেন না অন্তরি, অথচ আপনার পোলার পরে আমার পোলারে বিয়া করাইছি। মাশাল্লাহ কত সুন্দর নাতি লইয়া প্রতিদিন কোলে লইয়া ঘুরি, ছাদে উঠি। কষ্ট লাগলো শুই না, ঠিকই তো কইছে। তো কষ্ট তো লাগারই কথা। ওর কত পরে বিয়া করছে ওই চারার, ওই যে খোকনের বাচ্চা হয়ে গেল ওর বোর। আর আমার কত সুন্দর বাচ্চা। এটা অক্ষমে আমি বুঝলাম না কিছু। সমস্যাটা কার মধ্যে? আরে বউয়ের ভিতরে সমস্যা। তো বউয়ের ভিতরে সমস্যা থাকলে এই বউরাই খেতে কোনো লাভ নেই, দরকার আছে? তোমার পোলা তো ছাড়তেছে না, তোমার পোলা তো আদরি সোয়াগী বউ। একটা শোনো, গাছ আছে ফল নাই, তো এই গাছ রেখে লাভ কি? হুদায় আরও জায়গাটা নষ্ট হইতেছে। গাছ কাটটা ভালাই যে নতুন একটা চারা লাগা, এটার মধ্যে ফল হইব, ফল ধরবো, দেখতে সুন্দর লাগবো, পরিবেশ সুন্দর হইব। কি কমো আমি আসলে আমার। আর কতদিন আমরা বাঁচমু কও? আর কয়দিনই আমরা বাঁচমু? নাতিপুতির মুখ না দেখে যদি মরি, কবরে যাও শান্তি পাবো না। হালার ভিতরে আমি মাঝে মাঝে মন খাই কি জানো, জিদ দে ও তোমার তো আবার বাচ্চা কাচ্চা হইব না হলার, নাহলে আমি একটা বাচ্চা লইয়া দেখাই দিতাম। বুড়া বয়সে তোমার বিন্দতি দশে বাচ্চা লইয়া দেখাই দিতাম। তুমি যদি এটা না করতা তো ঠিকই বাচ্চা লই যাম। তুমি তো আবার সব বন্ধ করে পোলার পরে ডাক দাও। তোলার বাইরে ডাক দিব। ডাক দাও তুমি। বান্দা। আমার লগে কথা কইতে আমার ভালো লাগে না। আটকুলা ধরে আটকুলা। ডাক দাও। এই যে বান্দা ম্যাডাম, আটকুলা ম্যাডাম। হ্যাঁ রে, আসতে কো না, মানুষ শুনবো না আশেপাশে। মানুষ জানে তোমার পোলার বউ যে আটকুলা। এই বাজিদের বউ, আমার বৌমা কম না, মিজাজ খারাপ হয়ে থাকা। বাজিদের বউ, জি আব্বা। কি নেশা করো নাকি? নেশা খাও? ঘরে একটু কাজ করতেছি। ঘরে একটু কাজ করতেছে, কতগুলি ডাক দিছে তোমার শাশুড়ি, শুনছো? শুনি নাই আব্বা। শুনবা না কেন? এখান থেকে এখানে ঘর, ঘর কি বিক্রমপুর নাকি? যে আমরা সিঙ্গাপুর থাকি, তুমি বিক্রমপুর থাকো, ডাক দিলে শোনো না? ভুল হয়ে গেছে আব্বা। আকামের ডেকি, কোনো কামের তৈতে পারো নাই। বিয়ে হয়েছে কতদিন হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলা না। না হইলে আব্বা কি করবো? না হইলে কি করবা? এই একটাই তো শিখছো, না হইলে আব্বা কি করব? হয়তো পারো না, এটা তোমাদের ব্যর্থতা। আমার ছেলে ঠিকই আছে, যত সমস্যা তোমার মধ্যে আমি সাপ সাপ বলে দিতেছি। এই আর কিছুদিন সময় দিলাম, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে কিন্তু তোমার আমি ডিভোর্স দাও আমার ছেলেটা দিয়া। আব্বা এগুলা কি বলতেছেন আপনি? ডিভোর্স করাবেন মানে? বিয়ে হয়েছে কি ডিভোর্স দেওয়ার জন্য? আমি যা বলছি এটাই সত্য। কোনো বাচ্চা কাচ্চা হয় না, কিছু হয় না। বাঞ্জা একটা মহিলা রাখুন, আমি এলাকার মধ্যে হাঁটতে পারি না, মানুষজন আমাকে মানে আজে বাজে কথা বলে যে আপনার ছেলে বিয়ে করাইছেন, নাতি নাতকর হয় না, বিয়ে করাইছেন কি শোপিস নাকি? তোমার কি শোপিস সাজায় রাখবো আমি ঘরের মধ্যে? আব্বা আমরা তো চেষ্টা করতেছি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। এখন আল্লাহ না দিলে আমরা কি করব বলেন? তোমার কথা শুনলে আসো না, মানে মাথার মগজ সহ্য সহ মরে। সব কথার মধ্যে আল্লাহ এটাই না নিয়ে আসো কেন? আল্লাহ তো বলছে যে আমি তো দিয়ে রাখছি, তোমরা তোমাদের চেষ্টা মত কইরা তারপর তোমরা নিয়ে নাও। আব্বা আমরা কি চেষ্টা করতেছি না? কি চেষ্টা করতেছো দেখতেছি তো। বিয়ে হয়ে গেছে, কতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলা না। না তোমরা দেখলা, না আমাদেরকে দেখাইলা। আমাদেরকে শখ হয় না? ওই যে ওই বাড়ির পাশের বাড়ির ইয়ের আর লোকেরা নাতি নাতনি নিয়ে রাস্তায় বের হয়, হাঁটে ঘুরে বেড়ায়, কত ভালো লাগে। আবার এখান থেকে মাঝে মাঝে কান্নার শব্দ পাই, বাচ্চার কান্নার। আর আমার বাড়িতে একটা বিড়ালও কান্দে না, ম্যাও ম্যাও, কোনো শব্দ নাই। আমি সাফ সাফ বলে দিলাম তোমারে,
যদি কিছুদিনের মধ্যে আমি কোনো বাচ্চা কাচ্চার কোনো নমুনা না দেখি, আর যদি এরকম কোনো সংবাদ আমাকে শোনাইতে না পারো, তাহলে কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম, ডিভোর্স দিয়া তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠাই দেবো। আব্বা দেখেন না, এরকম করেন না। আর কোনো কথা বলবা না তুমি। তোমার অনেক কথা শুনছি, তোমার কথা শুনতে শুনতে এই পর্যন্ত অপেক্ষা করছি, তারপরও তো পারলাম না একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারছো। কথা কি জানো, তোমার এখন তুমি বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে। লজ্জা কি ঘৃণা লাগে? ঘৃণা। রাস্তা দিয়ে হাইটা গেলে ময়লার ডাস্টবিনের সামনে দিয়ে যাওয়া আসা করি না, একটা দুর্গন্ধ আসে নাকে, ঠিক ওরকম দুর্গন্ধ লাগে তোমার এখন। একটা বাচ্চা কাচ্চা নিতে পারছো, একটা বাঞ্জা মহিলা, তোর মতো মহিলার এই বাড়িতে রাখা আমার ইচ্ছা করে কি জানো, পাতার মতো লাঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে। মায়া কান্না এখানে দেখাবি না, কান্নাকাটির কি আছে এখানে? হ্যাঁ, একটা বাচ্চা নিতে পারস না? শোনো বাবা, তুমি আসলে একটা আটকুড়া, বুঝছো? তোমার চেহারা দেখে যদি আমার পোলা ইয়েতে যায়, কাজে যায়, তারপরে হ্যাঁ ইয়ে হইব না, উন্নতি হইব না। তোমার শ্বশুরা যদি তোমার চেহারা দেখে কোনো জায়গায় যায়, হ্যাঁ সুস্থ ফিরে আইব না, বুঝছো? আটকুড়া মহিলা করে বিয়ে শাদিতেও নিতে হয় না, কোনো কাজ কামের সামনেও নিতে হয় না। হইব কেমনে? ওই যে গতকালকে 70,000 টাকার একটা বিল পাওয়ার কথা ছিল আমার, ওই বিলটা আমি পাই নাই। কেন পাই নাই জানো? আমার ভাগ্য খারাপ, কারণ আমার ঘরের মধ্যে একটা বাঞ্জা মহিলা থাকে। এই বাঞ্জা মহিলার মুখ দেখে বেরোয়, কোনো কাজে আমি সফলতা অর্জন করতে পারি না। আমার ব্যবসা দিন দিন লাটে উঠতেছে, লাল বাতি জ্বলতেছে। তুমি শোনো না, কথা কান দিয়া ঢুকে না তোমার? হ্যাঁ, একটা বাচ্চা কাচ্চা নিতে পারো না, এই কেমন নারী হয়েছো তুমি? লজ্জা লাগে না তোমার? মুখটা এসে কেমনে দেখো আমাদেরকে? আবার এলাকাতে যে হাইটা যাও, লজ্জা করে না? তুমি এলাকাতে হাইটা গেলে এলাকার ছেলে পেলে মুরব্বীরা সবাই কি বলে জানো? কয় যে বাঞ্জা যায়, বাঞ্জা, আটকিরা আটকিরা। আমি বেরোলে আমাকে বলে যে আটকিরা ছেলের বাপ যায়, আটকিরা ছেলের মা যায়, এইভাবে বলে। লজ্জায় আমরা মুখ লুকায় রাখি। কেন আমাদেরকে লজ্জা পাইতে হবে? তোমাকে বিয়ে করাই কি অপরাধ করছি নাকি? পাপ করছি? হ্যাঁ, আবার এখানে দাঁড়িয়ে বেয়াদব অসভ্য কথাকার। খবরদার তুমি আমার চোখের সামনে আসবে না। আর আমি যখন কাজের থেকে বেরোবো, কাজে যাবো, তখন আমার সামনে আসবে না। আমার ছেলে অফিসে যাওয়ার সময় তুমি সামনে এসে দাঁড়াইবে না। বেয়াদব অসভ্য, লাইটটা তোমার দিবেন যা বললাম। ফাজিল, দাঁড়ায় রয়েছো কেন? যাও ঘরে যাও, যাও। বাঞ্জা গেটটাও খুলতারে না, সারা দিন ঘরের ভিতর হুইয়া বইয়া খায়। কি হইলো? কি আইছেন আপনি? মিজাজ সরা কেমনে? তা সারা থাকবো না কি থাকবো? হ্যাঁ, বাঞ্জা একটা বউ বিয়া করে লয়ে আইছিস ঘরের ভিতরে, একটা নাতি পুতির মুখ দেখাইতে না হনো পর্যন্ত। চাইনিজ স্কিল লিগা আমার দিকে আটকুড়া ঘরের ভিতরে না স্কিল লিগা হনো ডিভোর্স দিয়ে দিতে পারছ না? হ্যাঁ, আরেকটা বিয়া করামু, আরেকটা বিয়া করে আপনি নাতির ভিতর মুখ দেখমু। ফাইজে আমি শুরু করে দিছি জায়গার ভিতরে, আজকে 3 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত নাতি পুতির মুখ দেখাইতে নেই। ফাজিলের বাচ্চা, আমার কি 10টা প্রোফাইল যাহা ঘরের নাতি পুতি নিয়ে আনন্দ ফুর্তি করমু? আমার তো একটাই ফুলা নাকি? আম্মা বেশি কথা কইতেছো, সবকিছু আল্লাহর হাতে। আইছে সবকিছু আল্লাহর হাতে। আল্লাহও লাগে, হেল্লাও লাগে, সবই লাগে, বুঝছস? আর এই বউকে ডিভোর্স দিবি তাড়াতাড়ি করে, না দিলে আমরা দিয়ামু, দিয়ে আরেকটা বিয়া করাইলে আমু। ভালো দেখে একটা মেয়ে দেখা, যে মেয়ে বাচ্চা হইব 6-7টা, সেই মেয়েরা লই আমু। আমরা মইরা লই, তারপরে বুঝবি, বুঝছস? দুনিয়া তো তখন কেউ থাকবো না। একটা পোলাপান থাকলে মাটি দেওয়ার মানুষ থাকে, মুখে পানি দেওয়ার মানুষ থাকে। আমরা মইরা লই, এরপরে বুঝবি। আটকুড়া লইলে সংসার করে। ভালো লাগে না, অশান্তি প্রত্যেকটা। শুয়ে রইছো? কি করবো, ভালো লাগতেছে না। তুমি কখন আসলা? আসছে একটু আগে। আসার পরে মায়ে কতক্ষণ ভাষণ শোনায় দিল। আমি সকাল থেকে কত যে ঝগড়াঝাটি যে শুনতেছি ওনাদের, আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছে। আমি বাঞ্জা, আমার বাচ্চা হয় না। আচ্ছা, কতবার তোমার আমি বলতেছি চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে, তুমি কেন যাইতে চাইতাছো না? তুমি না একবার গেলা, পরীক্ষা না করলা? হ্যাঁ, আমি গেছি, আমি একলা গেছি। তখন আমার কি বলছে জানো? কি বলছে? সমস্যাটা আমার আর কখনো বাচ্চা হবে না। তোমার এখন যদি বাচ্চা না হয়, আমার ফ্যামিলিতে তো আমার আব্বা আম্মা মনে করো পাগল হইতেছে, আমার পাগল বানায় ফেলতেছে। বাচ্চা ওনাদের লাগবেই। আমি কিভাবে এখন মনে করো যে আমি মুখ দেখামো সমাজের মধ্যে? বলো, তুমিই বলো। আমি এখন কি করতে পারি বলো? না হইলে ডাক্তার কি বলছে শুনবা? সমস্যাটা আমার, তোমার না। আর আমি কখনো বাচ্চার মা হতে পারবো না। কি? তুমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না? না। তাহলে তোমার রেখা আমি কি করবো? চুক্কা খাবো আমি তোমার রেখা? তোমার আমি ডিভোর্স দিব। তোমার মতো বউ আমি রাখতে পারবো না। তুমি যদি আমার ডিভোর্স দিয়ে দাও, আমার এখানে কিচ্ছু করার নাই, কারণ আমি তোমাকে ছাড়তাছি না, তুমি আমাকে ছাড়তাছো। আমি পরিস্থিতির শিকার, আমার ছাড়তে হবে, নাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না।
অলরেডি আমার মা আর আমার বাবা আমার সাথে যা অবস্থা করতেছে, আশেপাশের মানুষ আমার মারে আমার বাবারে যা ইচ্ছে তাই বলতেছে। আমি কিভাবে মুখ দেখাবো সমাজে বলো? তোমার বাপ মা আমার সাথে যেই ব্যবহারগুলো করতেছে এগুলো আমি কি করবো? আমিও তো এই জন্য এইখানে থাকতে পারতেছি না, আর আমারে পুরা তেলে ভাজে করে লাইতাছে। তোমার ডিভোর্স দিয়ে দেই, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তোমার আবার রাখার দরকার নেই। ভাল লাগে না, অশান্তি আমার। বুঝবা, একদিন সময় হোক সব ঠিকই বুঝবা। আব্বা আম্মা তোমরা এখানে, এই যে ধরো কি এটা? ওর ডিভোর্সের লেটার আছে হ্যাঁ। আর কাবিনের চেক আছে, ওরা কই উঠায় নিতে। আর এই অপরাধের যেন আমি আর না দেখি বাসায় এসে, বুঝছো? আর এই অলক্ষিনী যেন আমার বাড়ির গেটের সামনে যেন আর জীবনে না আসে, তাহলে ওরে আবার আদর করে ঘরে বহায় রাখো না, দিয়ে দিও ওরে ডিভোর্স লেটার। গেলাম গা। আর হ্যাঁ, কখনো যেন আমি ওরে না দেখি বাসার সামনে। ছেলের আমি বলছিলাম যে টাকাটা ক্যাশ লইস মাতবরি করে চেক দিয়ে দিছে। ভালো হয়েছে, চেকই দিয়ে দিও। তাও এই অলক্ষীরে বাই করো তাড়াতাড়ি। নবাব নন্দিনী কই? আছে ঘরে। ডাক দাও, লাত্তি দুইটা মাইরা উঠাও ঘুমেতে, লাত্তি মেরা উঠাও। তুমি না পারলে আমি যাবো, যাও। সকালবেলায় চেহারাটা দেখ। মাথার মতো দুইটা লাত্তি মেরে আগে উঠাও, আপদ বিদায় করি আগে, যাও। ইস, আমার যে কি শান্তি আমি লাগতাছে। আগে ডাক দে। মাইয়া তোরা কইছি ভিতরে কি ধরে লইয়া চুলের মুঠি ধরে বাইর কর। এই ওঠস না কি লিগা? ওঠ। আহনা হইয়া রেছিস কি লিগা? বাইরে। এই দাঁড়া। এতবার ডাকতে হয় কেন? হ্যাঁ, এই হ্যাঁ দাঁড়া, দাঁড়া এখানে। এতবার ডাকতে হয় কেন তোরে? তুই কি নবাব? হ্যাঁ, মোগল সম্রাটের মাইয়া, মোগল সম্রাটের মাইয়া তুই অসভ্য বেয়াদব। বাবা মারতেছেন কেন? চুপ! একেবারে চটকে দাঁত সব ফালাই দিমু। অসভ্য, অপায়া কোথাকার, অলক্ষী। আটকুরা। এই মুখটা দেখাও কিভাবে? লজ্জা করে না? লজ্জা শরম কিচ্ছু নাই, সব ধুইয়া গুলায় খায় ফেলাইছো মুখের আরে ভিতরে। বাম জায়গা কোনো লজ্জা শরম আছে? ফাজিল। হ্যাঁ, উঠা এটা, উঠা। এটার মধ্যে ডিভোর্স লেটার আর একটা চেক আছে, এখানে কাবিনের টাকা দেওয়া আছে, ঠিক আছে? ডিভোর্সের যে টাকা তুই পাবি ওই টাকা এটার ভিতরে দিয়ে দেওয়া আছে। এই চেক ভাঙায়া টাকা উঠায় নিবি, সমস্যা হবে না। ব্যাংকে যাওয়া মাত্র চেকটা জমা করার সাথে সাথে তোর টাকা দিয়ে দিব। যা, ভবিষ্যতে কোনো দিন আমার ছেলের পিছনে পিছনে যদি ঘুরবি বা আমার ছেলের মোবাইলে যদি কোনো ফোন দিবি বা আমার বাড়ির গেটের সামনে যদি আসবি, বাইরে তোর ঠ্যাং ভাঙিয়া ফেলাম আমি। দাঁড়ায় রয়েছিস কেন? আব্বা আমার আরেকটা সুযোগ দেন না, ওরা ছাড়া আমি থাকতে পারুম না। থাকতে পারুম না? কারে ছাড়া থাকবি? তা মারলে থাকবি? বেয়াদব, অসভ্য মহিলা, লজ্জা করে না মুখ দিয়ে কথা বলতে? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেছে। কত দিন হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারো না। তোমার রেখে কি করুম? দুই এক গ্লাস লিয়ে পানি খামু? হ্যাঁ, এই আর দুই এক গ্লাস পানি লিয়ে ওটাতে খাই। বেয়াদব, অসভ্য কোথাকার। খারাপ হয়েছিস কে? খারাপ হয়েছিস কে? তোর এই মানুষ চেহারাটা আছে না, আমার চোখের সামনে যেন না পড়ে। রাস্তা ঘাটে এলাকায় কোনো জায়গায় যেন না দেখি। দেখুম একটা গলার মধ্যে চিবিদা মেরা হলাম। আমার পোলাইতে শাড়ি মারি সব কিনা দিছে, বুঝছাস? মানবতার খাতিরে শাড়িটা আর ব্লাউজটা দিয়ে দিলাম, আর কিচ্ছু নিতে পারবি না। এমনি বাইরা যা, বাইরা। আব্বা আরেকটা সুযোগ দেন না। আরে তো তুই বেয়াদব। উফ, অহন যে বাসাটা কি শান্তি লাগবো। অলক্ষীটা গেছে গা বাসাতে। আমি আমার বুদ্ধিতে গেছে, আপনার বুদ্ধিতে। আপনার তো দেই সকাল বিকাল বয়া বয়া মাইয়া বউর মাথা দেখতে থাকেন, আবার বৌমা এই যে সব আদর করে করে তার মাথা উঠাইছো। নাহলে বাচ্চাকে তো অনেক আগে পয়দা হয়েছে। তোকা বইয়ের লোকে তুলো তুলো করবা না। আবার যে আমরা বাসায় না থাকলে কোনো সময় বউরে যদি বাড়ির ভিতরে ঢুকাইব, তোমার শুদ্ধ তালাক দিয়ে দেবো আমি। চল ভিতরে চল। বস্তা। শান্তা, ও শান্তা। এখন আবার কে আসলো? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন নি? আম্মাকে কাকাম্মা বলতেছেন? আপনার শান্তার আম্মু না, আমার আম্মা হন না, শাশুড়ি না? আম্মা আগে ছিলাম, এখন আর আম্মা নাই। আমাকে আম্মাটা মার বলবেন না। কি জন্য আসছেন এখানে সেটা বলেন। শান্তার একটু ডাক দেন না, ওর লগে একটু কথা আছে আমার। শান্তার কাছে কি? শান্তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে মানে? তা আমি কি আমার মেয়েকে ধরে রাখবো? আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, প্রেগনেন্ট, অসুস্থ। কি? শান্তা প্রেগনেন্ট? হ্যাঁ, আমার মেয়ে প্রেগনেন্ট। শান্তা ডাকবো কেন? আপনি ডাকেন, ওর সাথে কথা আছে আমার। কি হইছে? চিল্লাইতেছো কেন? কে আসছে? ওই যে দেখো না, আট করে আসছে এখানে। শান্তা কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম, আর এখন তুমি এখানে আসছো না, এখন আর আমি ভালো নাই। খুড়ার ঘরে আট করে তুই এখানে আসছিস কি কারণে? বাপ মার অনেক কথা শুনছিলি, আমার ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিছিলি। দেখ আজকে আমি বিয়ে করে আমার বাচ্চা পেটে, কিন্তু তুই বিয়ে করছিস, তোর এখনো বাচ্চা হয়নি।
হইব কিভাবে? কারণ সমস্যাটা তো তোর, আমার না। কি সমস্যা আমার? হ্যাঁ তোর। তুই কষ্ট পাবি বইলা আমি ওই সময় তোরে কিচ্ছু বলি নাই। আমি নিজের কাঁধে দোষ নিয়ে নিছি। কেন নিছি জানোস? তাও তোর সাথে থাকতে চাইছি। তুই তোর বাপ মার বুদ্ধি শুই না আমার শেষমেশ ঘর থেকে বের করে দিছস। এবার বুঝ। শান্তা, তুমি আমার মাফ করে দাও। তোরে মাফ করলে এখন কি হবে? আমি কি আমার হাজবেন্ড ছেড়ে দিব? কারণ তুই আমারে বিপদের টাইমে ছাইড়া দিছস, আমি তোরে ছাড়তে চাই নাই। তুই শান্তা, তুই ভিতরে যা, আটকুলার সামনে থাকিস না, নইলে তোর আলো কি হবে? যা ভিতরে যা। ঠিকই বলছ আম্মু, ওরে ঘাটটা ধরে বের করে দাও। যা তুই, আমি দেখতেছি। আর তুমি এখানে দাঁড়িয়ে থাকে, এখান থেকে যাও। আম্মা আমার মাফ করে দেন। আমার কিসের মাপ? অন্যায় হয়েছে। এখান থেকে যাবি তুই? হ্যাঁ, কথা কি কানে যায় না তোর? আপনারা আমার মাফ করে দেন আল্লাহর রাস্তায়। কোনো মাপ নাই তোর, আমি অন্যায় করছি। এখান থেকে যা। হায় রে কপাল, বাপ মার বুদ্ধিতে বউডারে ডিভোর্স দিলাম। এখন আমার ঘরেও সন্তান হয় না, আর ওর ঘরে ঠিকই সন্তান হইব, ওই প্রেগনেন্ট। কি করলাম আমি? সংসারটা শেষ, চাকরি